তৃণমূলের জনগর্জন সভায় ডাল ভাত পোলাও মাংসকে পিছনে ফেলে হিট বিরিয়ানি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকা ব্রিগেডের জনগর্জন সভায় নজর ছিল সকলের। নতুন কী চমক দেখা যাবে সেই অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। সকলকে চমকে দিয়েই ঘোষণা হলো তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের ৪২ জন প্রার্থীর নাম, যে প্রার্থী তালিকায় রয়েছে নানা চমক। কিন্তু এদিন সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকেই। তবে খালি পেটে তো আর লড়াই সম্ভব নয়, তাই তৃণমূল কর্মী সমর্থকরা এই ব্রিগেডের জনগর্জন সভায় যেন কিছুটা হলেও পিকনিকের মেজাজে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকরা দুপুর রোদে পেট শান্ত রাখতে কেউ খেলেন পোলাও মাংস, কেউ আবার রান্না করা ডাল ভাত ডিমের ঝোল। তবে খাওয়ার মেনুতে হিট বিরিয়ানি। বেশিরভাগ কর্মী সমর্থকদের জিজ্ঞাসা করলেই উত্তর ভুরি ভোজ সারলেন বিরিয়ানিতেই। বিরিয়ানি কি দিয়ে কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি কেমন হলো? কত হলো? হ্যাঁ, কি খেলেন? বিরিয়ানি, কি দিয়ে, মানে কি বিরিয়ানি? পোলট্রি বিরিয়ানি। পোল্ট্রি বিরিয়ানি কেমন ছিল? ভালো। তাই জনগর্জন সভায় প্রার্থী তালিকা দেখে যেমন উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা, তেমনই মুখে হাসি ফুটল বিরিয়ানি বিক্রেতাদেরও। ভুরিভোজ সেরে ঢেকুর তুলে তৃণমূল কর্মী সমর্থকরা জানালেন নতুন উদ্যমে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। লোকসভা নির্বাচনে তৃণমূল বিরোধীদের পরাস্ত করতে পারলে আবারও বিরিয়ানিতেই হবে পেট পুজো, এমনটাও জানালেন বহু তৃণমূল কর্মী সমর্থক। হ্যাঁ, একটু খেলাম তো। কি খেলে? বিরিয়ানি কেমন টেস্ট ছিল? হেভি টেস্ট ছিল। তো বিরিয়ানি কি এসে রান্না করলে? না না, আমরা কোন থেকে এনেছিলাম। আচ্ছা, কিসের বিরিয়ানি? পোলট্রি বিরিয়ানি। ভালো ছিল। সব মিলিয়ে এদিন জনগর্জন সভা যেন ছিল বিরিয়ানিময়। খাবার আছে, লাগলে নিয়ে নিস পানি। তো সিরিয়াসলি তো বললাম, আমাদের স্যার ওখানে এখন পোলাও আর চিকেন খাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে পোলাও আর মাংস, হ্যাঁ হ্যাঁ, পোলাও আর মাংস। আচ্ছা স্যার। রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।